বাড়িতে বৈশাখী ধান চলে এসেছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করে নিয়েছিলাম। তো আজকে সারাদিন কি করি না করি তাই থাকছে আজকের ভিডিওতে। তো আশা করছি সবাই ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়েরা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার পুরো ভিডিওটি দেখবেন, তো ভালো লাগবে। তো আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তখন সকাল সকাল ঘুম থেকে উঠে দেরি না করে ধান সিদ্ধ করতে বসে পড়লাম। তো এগুলো হলো আমাদের বৈশাখী ধান। তো এর আগে কিন্তু ধান সিদ্ধ করে নিয়েছিলাম, চাল করে নিয়েছিলাম অনেকগুলো। তা আমাদের প্রায় শেষের দিকে। তো এইভাবে আমরা বছরের ধান দিয়ে আর কি খাই। হঠাৎ করে কিনতে হয়, আবার কেনাও লাগে না, এরকম আর কি। তো সকাল এখন 5:30টার মতন বাজে। আমার হাজব্যান্ড ওরা ঘুম থেকে উঠে চলে গিয়েছে আরেকটা ক্ষেত কাটার জন্য, ধান ক্ষেত আর কি। আর আমি ধান সিদ্ধ করছি, এগুলো আরেকটা ক্ষেতের ধান। তো এই তো ধান আস্তে আস্তে ভাব চলে আসছে। আর ওইদিকেও সূর্যি মামাও আস্তে আস্তে করে উকি উকি মারছে। তো আমি এই যে বসে বসে ধানের পাতিলায় জাল করছিলাম আর আঁকাঝুঁকি করছিলাম। তো আমার কিন্তু ধান সিদ্ধ করা শেষ হয়ে গেছে। তো 3 পাতিল ধান সিদ্ধ করে নিয়েছি। তো এই ভিডিওটা কিন্তু গতকালকে। তো আমি কিন্তু আজকে অনেকগুলো ধান সিদ্ধ করেছি, প্রায় 5 পাতিলার মতন। তো এই তো এখন আমি ধানগুলো ছাদে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আমার এক হাতে ফোন আর এক হাতে আমি ধানের বোল নিয়েছি মাথায়, ওইটা আর কি ধরে নিয়ে যাচ্ছি। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে কিন্তু ধান ওঠানো নামানো কিন্তু অনেক কষ্ট। তো পুরুষ মানুষ বাড়িতে থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয়। তো বাড়িতে থাকলেও কিছু করার নেই, ওরা অন্য কাজে ব্যস্ত আছে, তার জন্য আমরা নিজেরাই করলাম আর কি। তো এই যে আস্তে আস্তে করে ধানগুলো আমি সবগুলো ছাদে নিয়ে আসবো। এই যে সবগুলো ধান উঠানো শেষ হয়ে গেছে। এখন আমি আর আমার যা মিলে ধানগুলো মেলে দিচ্ছিলাম ছাদের মধ্যে। তো এই তো ভালোভাবে মেলে দেব যাতে তাড়াতাড়ি ধানের পানিটা শুকিয়ে যায় আর কি। এই যে আমরা 2 জাল মিলে ভালো করে ধানগুলো দিয়ে দিলাম। তো সংসারে তো আর শুধু এক কাজ নিয়ে পড়ে থাকলে চলবে না, অনেক রকমের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। আমরা গৃহিণীদের সব কিছু ঠিক রাখতে হয়, সব কিছু ঠিক রেখে তারপর চলতে হয়, সংসার করতে হয়। তো এই যে আমাদের বাড়ির জমিদার বংশের লোক, এগুলো অনেক সুন্দরভাবে হাঁটাচলা করে, দেখতে অনেক ভালো লাগে। তো এই তো আমি গোসল করে নিলাম, সাথে আমার কিছু কাপড় আর মেয়েরও কিছু কাপড় ছিল, ওইগুলো ধুয়ে নিলাম। তো এখন আমি কাপড়গুলো মেলে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তখন আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অনেক আপুদের ভিডিও কিন্তু আমি দেখতে পাচ্ছি না কতদিন যাবৎ, কারণ বাড়িতে অনেক কাজের ঝামেলা, তার জন্য। আপুরা কেউ মন খারাপ করবেন না, আমার কাজ শেষ হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখব আগের মতন। তা আমিও কিন্তু সেরকমভাবে ভিডিও ছাড়তে পারছি না কাজের ঝামেলার জন্য। তো কাজের ফাঁকে একটু ভাবলাম যে ভিডিওটা ছেড়ে দেই। আর এই যে দুপুরে কিন্তু আমি রান্না বান্নাটাও শেয়ার করতে পারিনি, এত পরিমাণ ব্যস্ত ছিলাম। তো দুপুরে ডাল রান্না করেছি আর গরুর গোশত রান্না করেছি কুকারে। ডাল আর ভাত আমি মাটির চুলায় রান্না করে নিয়ে আসছি, অনেক তাড়াহুড়ার কারণে আমি রান্নাটাও শেয়ার করিনি। তো এই তো গরুর গোশত রান্না করছি এখানে। তো আমার হাজব্যান্ড এসে বলছে ভাত দেওয়ার জন্য, তো ওকে আমি খাবার দেবো। এখানে গোশতটা প্রায় হয়ে এসেছে। এই তো গোশতটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল।
তো আমার হাজব্যান্ডকে খাবার খাইয়ে আমিও গোসল করে তারপর বিকালে একটু হাঁটতে বের হলাম, কারণ আমাদের যেই ক্ষেতটা এখন কাটছে মেজো যা বলছিল যে ভাবি আসেন ক্ষেতের পাড় থেকে ঘুরে আসি। তো ভাবলাম একটু ঘুরেও আসি, মনটাও ভালো লাগবে, আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো এই যে যার ছেলে আমার কোলে উঠছিল, তো ওকে নামিয়ে আবার ভিডিও করে নিয়েছিলাম। আমাদের বাড়ি কিন্তু সবার বাড়ির ভিতর যেতে হয় আর কি, সবার পেছনে। তো এই যে এই বাড়িটা হলো আমার চাচতো দেবরের আর কি, দুই ভাইয়ের দুইটা বাড়ি, অনেক বড় বাড়ি। ওরা কিন্তু কেউ ওই বাড়িতে থাকে না, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন বাড়ির সামনেটা কীরকম ওইটাও দেখে নেই। এই যে বাড়ির সামনেটা, ওরা কিন্তু কেউ এই বাড়িতে থাকে না, শুধু শুধু বাড়ি করে রেখে দিয়েছে, বাড়িতে থাকার মতন মানুষ নেই, শুধু আমার চাচি শাশুড়ি থাকে আর কি। তো এই যে ক্ষেতের সাইডে যাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম। আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো, অনেক বাতাস ছিল, বাতাসের কারণে কিন্তু গরমের তীব্র তাপটা এতটা বোঝা যাচ্ছিল না। বাতাস থাকলে কিন্তু অনেকটা ভালো লাগে, কাজ করতে অনেক আরাম লাগে। তো এই যে একটু একটু হাঁটছি আর একটু একটু ভিডিও শ্যুট করছি। এই তো এখানে একটা ওরবড়ই গাছ আছে, গাছে অনেক ওরবড়ই ধরেছে। তো এই দেখেন এখানে একটি বড় একটি মেহগুনি বাগ মানে গাছ, অনেক সুন্দর, অনেক সবুজ, অনেক সুন্দর লাগছে। এখানে কিন্তু সুন্দরভাবে ভিডিও করা যাবে, টিকটক ভিডিও, তারপর অনেক কিছু করলে কিন্তু অনেক সুন্দর হবে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে, ক্যামেরাতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো এই যে আমাদের ক্ষেত, এখানে প্রচুর বাতাস, এখানে বসেছিলাম, এখানে আমার দেবর শাশুড়ি হাজব্যান্ড ওরা সবাই ক্ষেতের মধ্যে কাজ করছে, ধান কাটাকাটির কাজ করছে। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে বাতাস খাচ্ছিলাম আর ফোন দেখছিলাম। এই তো দেখেন কত প্রচুর পরিমাণে বাতাস, অনেক ভালো লাগছিল কিন্তু। তো এখানে আমার মেয়ে গাছের নিচ থেকে কিছু অরবড়ই নিয়ে আসছে, তো এগুলো বাতাসে নাকি পড়েছিল, তো অরবড়ই খেলাম বসে বসে আর বাতাস খেলাম। তো এই তো রাত্রে আমার হাজব্যান্ড বাজার গিয়েছিল, তো কিছু বাজার করে নিয়ে আসলো, ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এখানে কিছু বিস্কিট নিয়ে আসছে, এমনিতে খাওয়ার জন্য, কাজ টাজ করে বিস্কিট খেয়ে পানি খেয়েও কিন্তু কাজ করা যায়, দেখা যায় রান্না করতে দেরি হয়ে যায় তার কারণে। তো এখানে তেল নিয়ে আসছে 1 লিটার, আমার তেল শেষ হয়ে গেছে। তো এখানে এটা কি এনেছে বুঝতে পারছি না, একটু পরে দেখাচ্ছি। তো এখানেও আমার জন্য ডাল পুরি নিয়ে আসছে আর আরও কিছু সবজি বাজার করে নিয়ে আসছে, বাজার নেই ঘরে কিছু। এখানে রসুন আর এখানে বটবটি, মানে বটবটি আর কি যেটা বলে, আর এখানে ছিল করলা আর কাঁচামরিচ। এই তো করলা আর কাঁচামরিচ, আমি একটা একটা বের করছিলাম আর দেখে নিচ্ছিলাম। আর এখানে ছিল ঢেঁড়স, আর এখানে ছিল শুকনো মরিচ। আর এটার ভিতর কি চলুন দেখি। আমার হাজব্যান্ডকে বলেছিলাম মাথার কাঁকড়া ভেঙে গেছে, তো এই যে 2টা কাঁকড়া নিয়ে আসছে আমার জন্য। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।